তুমি নিশ্চয়ই ভাবছো, এত পরিশ্রম করছি তবু সফলতা আসছে না কেন? রাত জেগে কাজ করছো, চেষ্টা করছো, কিন্তু ফলাফল যেন শূন্য। এখানে হলে বেশিরভাগ মানুষ থেমে যায়। কিন্তু একটা সত্যি জানো, শুধু পরিশ্রম করলে সফলতা আসে না, সঠিক দিকের পরিশ্রম সফলতা এনে দেয়। আজকের গল্পে তুমি জানতে পারবে তুমি এত চেষ্টা করো ফল পাচ্ছ না কেন, আর কি বদল আনলে তোমার জীবনে মোড় ঘুরে যেতে পারে। তাই গল্পটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ হয়তো তোমার ভাবনার মোড় বদলে যাবে। আজকের আমাদের গল্পের নাম হলো পরিশ্রম করছো কিন্তু সফল হতে পারছো না। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। রাহুল ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছে, পরিশ্রম করলে সফলতা আসবেই। এই কথাটা সে হৃদয়ে গেঁথে নিয়েছিল। কলেজে ওঠার পর থেকে রাহুল নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নেয়। সকাল 5টা ঘুম থেকে ওঠা, ঘন্টার পর ঘন্টা পড়াশোনা, অনলাইন কোর্স, পার্ট টাইম কাজ। সে যেন একটা মেশিনে পরিণত হয়েছিল। বন্ধুরা ঘুরতে গেলে সে বলতো, এখন না রে, সফল হলে সব করব। দিনের পর দিন কেটে যায়, মাস কেটে যায়, বছরও চলে যায়, কিন্তু ফলাফল শূন্য। পরীক্ষায় ভালো নম্বর আসে না, চাকরির ইন্টারভিউ থেকে সে বাদ পড়ে যায়, যে প্রজেক্টটা এতদিন সময় দিয়েছিল সেটাও ব্যর্থ হয়ে যায়। একদিন রাতে ক্লান্ত হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, আমি এত পরিশ্রম করছি তবু সফল হচ্ছে না কেন? তার ভোরে জমে থাকা হতাশা নিয়ে চোখের পানি বেরিয়ে এলো। পরের দিন সে তার পুরানো শিক্ষক মেহেদী স্যারের কাছে গেল। সব শুনল স্যার শান্তভাবে বললেন, রাহুল, তুমি পরিশ্রম করছো ঠিকই, কিন্তু তুমি সঠিকভাবে পরিশ্রম করছো কি? রাহুল থমকে গেল। মানে? স্যার একটি উদাহরণ দিল। ধরো তুমি মই বেয়ে উঠছো, খুব দ্রুত উঠেছো, কিন্তু মইটা যদি ভুলভাবে দেওয়ালে ঠেসানো থাকে, তাহলে উপরে উঠে তুমি জায়গাতে পৌঁছাবে। এই কথাটা রাহুলের মাথায় বজ্রপাতের মতো আঘাত করলো। স্যার বলল, শুধু কঠোর পরিশ্রম না, দরকার সঠিক দিক, পরিকল্পনা, শেখার আর মানসিকতা। সেদিন থেকে রাহুল প্রথমবারের মতো নিজের কাজগুলোকে বিশ্লেষণ করলো। সে বুঝলো সে শুধু ব্যস্ত ছিল, কিন্তু প্রোডাক্ট ছিল না। সে ভুল পদ্ধতি পড়েছিল, ফিডব্যাক নিচ্ছিল না, একটা ভুল বারবার করছিল। সেদিন থেকে সে বদলানোর সিদ্ধান্ত নিল। সে নতুন পরিকল্পনা করলো, ছোট্ট ছোট্ট লক্ষ্য নির্ধারণ করলো, দক্ষতা বাড়ানোর দিকে মন দিল, অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে শুরু করলো। সবচেয়ে বড় পরিবর্তন ছিল সে ব্যর্থতাকে শিক্ষক হিসাবে গ্রহণ করলো। কয়েক মাস পর রাহুল ইন্টারভিউ দিল। এবার সে আত্মবিশ্বাসে প্রস্তুত, পরিষ্কার ধারণা নিয়ে কথা বলল। ফলাফল, সে চাকরিটা পেল। চাকরি পাওয়ার চেয়ে সবচেয়ে বড় জিনিস ছিল সে বুঝেছে সফলতা শুধু পরিশ্রমে নয়, সঠিক পরিশ্রম আসে। একদিন সে ডায়েরিতে লিখল, আগে আমি শুধু দৌড়াচ্ছিলাম, এখন আমি জানি কোথায় যেতে হবে। শুধু ব্যস্ত থাকলেই সফলতা আসে না, সঠিক দিক, শেখার মানসিকতা, ধৈর্য আসল সফলতা এনে দেয়। ব্যর্থতা মনে শেষ নয়, এটা পথ দেখায়। তাই যদি মনে হয় আমি এত পরিশ্রম করছি তবু সফল হচ্ছি না কেন, তাহলে ভাবুন, দিক ঠিক করুন। কারণ সফল মানুষের পরিশ্রম করে না, তার সঠিকভাবে পরিশ্রম করে।